Hello everyone, Assalamu alaikum. Myself Mo and welcome to our another new video. গাইজ ভিডিওটা অনেক আগে মেক করা, তো আমি এখানে মূলত কেক তৈরি করব। ফার্স্টে হচ্ছে বিটার মেশিনটা যেদিন কিনে নিয়ে আসছিলাম, তো এদিন হচ্ছে আমি একটা কেক তৈরি করছিলাম। ওইটা হচ্ছে অনেক বেশি সুন্দর হয়েছিল, মানে ডিজাইনের দিক থেকে সুন্দর না হলেও খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছিল। তো এই জন্য ভাবলাম সবাই যেহেতু এটা অনেক বেশি পছন্দ করছিল, এটা আমি হচ্ছে আম্মুর বার্থডেতে বানাইছিলাম ফার্স্ট কেক। মানে এমনি নর্মালি তো আগে অনেক কেক বানাইছি, বাট ওইগুলো হচ্ছে হাত দিয়ে, কোনো বিটার হচ্ছে মেশিন ছাড়া। আর এটা হচ্ছে বিটার মেশিন দিয়ে সব কিছু ফেটানো। তো এই তো ওইগুলো হচ্ছে, ওই কেকটা আম্মু অনেক বেশি পছন্দ করছিল, বাসার সবাই অনেক বেশি পছন্দ করছিল। তো ওই জন্য হচ্ছে আমি আজকে আবার কেক বানাইতে গেলাম বেশি খুশি থাকার জন্য। আবার কেক তৈরি করতে যেয়ে এবার কি হলো গাইস, দেখুন কেক তো তৈরি হয়েছেই, বাট হচ্ছে আগের মতন এত ভালো হয় নাই। দেন মানে আমি এক কথায় আমি খাইতেই পারি নাই। তারপরেও হচ্ছে ভাইয়ার নাকি অনেক ভালো লাগছিল, ভাইয়া হচ্ছে সবটা খেয়ে ফেলে দিছিল কেক ফ্রিজে রেখে রেখে। তো এই তো হচ্ছে আমি এখন এখানে ভাবতেছিলাম যে চকলেট কেক বানাবো, কোকো পাউডার দিব, বাট হচ্ছে কোকো পাউডারটা অনেক দিন হয়ে গেছে, এই জন্য গন্ধটা কেমন জানি লাগলো, তাই আর দিলাম না, ওইটা হচ্ছে ফেলে দিব। তো এই তো হচ্ছে আমি সব কিছু ভালোভাবে চেলে নিচ্ছি, নেওয়ার পর সব কিছুই পারফেক্টলি ছিল, বাট হচ্ছে একটা ভুল আমি কি করছিলাম গাইস, কি আর বলবো। বিটার মেশিন দিয়ে যখন হচ্ছে আমি ময়দাটা যখন হচ্ছে ওটা দিব, মানে ডিমের ওই মিক্সারের মধ্যে যখন ময়দাটা দিব, তখন হচ্ছে আমি হাত দিয়ে আলতোভাবে না ফাটিয়ে ওইটা হচ্ছে আবার বিটার মেশিন দিয়ে হচ্ছে আবার বিট করে নিতে লাগছিলাম। আর যেমন হচ্ছে আপনারা ময়দা, তারপর হচ্ছে মানে এক কথায় রুটি বানানোর সময়, পরোটা বানানোর সময় যেমন হচ্ছে আটাটা সেদ্ধ করে নেন না, ঠিক তেমন হচ্ছে জমাট বেঁধে গেছিলো। মানে অনেক আমি স্যাড হয়ে গেছিলাম যে আমার কেকটা এত সুন্দর করে, এত কষ্ট করে একা একা সব কিছু করতেছিলাম, যা ভাবছিলাম হচ্ছে পারফেক্টলি হবে, আবার হচ্ছে সবাই কেক খাবে। আমিও হচ্ছে অনেক এক্সাইটমেন্ট ছিলাম, অনেক এক্সাইটেড ছিলাম যে হচ্ছে আমার কেক আমি খাবো। বাট আমি তো একটু মুখে দিয়ে আর খাই নাই গাইস, সত্যি কথা। আমার ভাইয়া হচ্ছে খাইছিল বেশিরভাগ কেক, আর আম্মু একটু খাইছিল, আর গুড্ডুদের হচ্ছে হালকা একটু দেওয়া হয়েছিল। আর গাইস হচ্ছে আমার এখানে ভয়েস ওভার দেওয়ার সময় আমার হচ্ছে ভাতিজি, মানে বাবু হচ্ছে এখনও ছোট অনেক, মাত্র হচ্ছে 40-45 দিনের মতন হয়েছে। তো বাবু হচ্ছে একটু কান্না করতেছে, তাই সবাই হচ্ছে ব্যাকগ্রাউন্ডের ভয়েসটা একটু ইগনোর করবেন। তো এই তো হচ্ছে এখন এখানে আমি ময়দা দিচ্ছি, আর সবাই হচ্ছে যারা যারা কেক তৈরি করে ওরা তো সবাই হচ্ছে একটা করে কাপে মাপ নিয়ে নিয়ে কত পরিমাণ কি লাগবে এভাবে হচ্ছে নিয়ে নিয়ে তৈরি করে। বাট এখানে হচ্ছে দেখুন গাইস, আমি হচ্ছে কোনো মাপ ছাড়াই, মনে হচ্ছে যে আমি মাপ নিয়ে করতেছি, বাট না, আমি হচ্ছে মাপ ছাড়াই সব কিছু করছি। এখানে হচ্ছে ফার্স্ট দিনও যেভাবে বানাইছিলাম ওই দিনও হচ্ছে মাপ ছাড়াই করছিলাম। তো এই তো হাত আন্দাজ যে এক কথায় আছে না, হাতের হচ্ছে যে মাপে দেওয়া হয় আর কি, তো আমি হচ্ছে ওরকমভাবেই দিচ্ছিলাম, দিয়ে দিয়ে সব কিছুই ঠিক ছিল। এই তো এখন হচ্ছে বিটার মেশিনটা বের করে নিচ্ছি। এখানে হচ্ছে ময়দার একটু গন্ধ নাকে চলে গেছিলো, মানে গুঁড়োর ওইগুলো টাইপের, এই জন্য নাকটা হচ্ছে আমি একটু চুলকাচ্ছিলাম আর কি, হাত দিয়েই করতেছিলাম। তো এই তো তারপর হচ্ছে বিটার মেশিনটা বের করছি। এই বিটার মেশিনটা আমার কেনার মেন কারণ, আম্মুর যখন ফেব্রুয়ারি মাসের 25 তারিখে বার্থডে ছিল, তো ওই দিনে হচ্ছে আমি নিজে কেক বানাবো, এইটা হচ্ছে ভেবে বিটার মেশিনটা ওই দিনেই আমার কেনা। তো ফার্স্ট দিন আম্মুর বার্থডে বলে মেবি হচ্ছে আমার কেকটা ভালো হয়েছিল মনে হয়। আর হচ্ছে এই তো মানুষ হচ্ছে তো 2টা ডিমের থেকেও বেশি 4টা 3টা এরকম করে ডিম দেয়, 8টা কেউ। তো আমি হচ্ছে 2টা ডিম ডিম দিয়ে হচ্ছে ওই দিনও বানাইছিলাম, দেন হচ্ছে আজকেও 2টা ডিম দিয়েই বানাবো। তো এই তো, আর এটা অনেক লং ভিডিও হয়ে গেছে গাইস, এই জন্য এই ভিডিওটা আমি অনেক দিন বানাইছি, বাট হচ্ছে এত লং ভিডিও ভয়েস ওভার দিব না, আলসেমি লাগতেছিল, এই জন্য হচ্ছে এত দিন পর দিচ্ছি। আজকে হচ্ছে রোজার 27টা রোজা যাচ্ছে, তো আজকের দিন হচ্ছে এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, এশার আজান দিচ্ছে বাহিরে। তো
এই তো এখন হচ্ছে সব কিছু ভালোভাবে সেট করে নিয়ে দেন হচ্ছে ডিমগুলো ফাটাই নিব, নিয়ে কুসুমটা হচ্ছে আলতোভাবে তুলে নিয়ে যেন হচ্ছে না ভেঙে যায় এইভাবে হচ্ছে তুলে নিয়ে দেন সাদা অংশটা বিট করে নিব। আপনারা চাইলে হচ্ছে কুসুম সহকারেও বিট করতে পারেন, কোনো সমস্যা নাই, বাট কুসুমটা হচ্ছে উঠাই নিয়ে বিট করলে একটু ভালো হয়। আমিও হচ্ছে বানাই দেখছিলাম, তো তো আমারটাও ভালো হয়েছিল, তো তাই হচ্ছে আপনাদেরও বলবো আপনারা কুসুমটা একটু উঠে নেবেন। উঠাই নিয়ে দেন হচ্ছে ডিমের সাদা অংশটা ফার্স্টে বিট করবেন। তো এই তো এখন হচ্ছে আর আব্বু আব্বু এদিন হচ্ছে বাসায় ছিল, তো দেখতেছিল আমার কেক বানানো, আর আম্মু হচ্ছে পাশে কোরআন পড়তেছিল। এই তো এখন হচ্ছে আমি ডিম ফাটাই নিচ্ছি, মানে ভেঙে নিচ্ছি। তো ডিমটা হচ্ছে আমি ভেঙে নিব, আমি ডিম হচ্ছে ভালোভাবে ভাঙতে পারি না, আবার অনেক সময় ভালোভাবেও ভাঙতে পারি। তো এই তো ফার্স্ট ডিমটা তো ভালোভাবে ভাঙলাম, দেন হচ্ছে সেকেন্ডটা যখন বাড়ি দিব অনেকটা হচ্ছে ফেটে যায়, যার কারণে হচ্ছে একটু কষ্ট হয়ে যায় ডিমটা ফাটাতে, আমার হাতটাও হচ্ছে অনেকটা ভরে যায়। আর ডিমের গন্ধ গাইস একদমই অসহ্য লাগে, বাট হচ্ছে এখানে কোনো গন্ধ ছিল না, যাই হোক। তো এই তো হচ্ছে ডিম সেকেন্ডটাও হচ্ছে ফাটাই নিলাম, এই তো আম্মু হচ্ছে পাশ দিয়ে যাচ্ছিল। এখন ওই তো দেখতেই পাচ্ছেন দ্বিতীয় ডিম ভাঙাতে একটু হচ্ছে সমস্যা হয়ে গেছে, যার কারণে হচ্ছে ডিমের যে খোসাটা আছে ওইটা হচ্ছে একটু ওর ডিমের ভিতরে পড়ে গেছিলো। তারপরেই তো আমি হাতের গন্ধ শুনতেছিলাম যে হচ্ছে ডিমের কোনো গন্ধ লেগে গেছে নাকি। এখন হচ্ছে হাতটা ভালোভাবে ওয়াশ করে এসে দেন হচ্ছে করব। না, এটা মেবি ওয়াশ করি নাই, তো ওয়াশ পরে করব, সরি গাইস, আমার হচ্ছে এতদিনের ভিডিও আমার মনে ছিল না আমি কি বলতেছি কি করতেছি। তো না সরি গাইস, আমি হচ্ছে টিস্যু দিয়ে হাত মুছে দেন হচ্ছে হাতটা ওয়াশ করে আসছি। তো আসার পরেই তো দেখতে পাচ্ছেন বিটার মেশিনে হচ্ছে ফার্স্টে ডিমের সাদা অংশটা হচ্ছে বিট করে নিব। এই তো একটু যখন ফেনা ফেনা টাইপের একটু হয়ে আসবে তখন হচ্ছে চিনি ঢালবো, কিন্তু চিনি হচ্ছে আপনারা কেউ একবারে দিবেন না, ফার্স্টে আমি হচ্ছে 3বারে মেবি দিছিলাম। তো অল্প অল্প করে হচ্ছে চিনি দিবেন আর বিট করে নেবেন, চিনি দিবেন আর বিট করে নেবেন। তো এই তো আমি এখানে চিনি দিচ্ছিলাম আর বিট করে নিচ্ছিলাম, আমি 3বারে হচ্ছে সবটা চিনি দিয়ে দিব। এখানে আবার হচ্ছে চিনি দিয়ে দিলাম, আর আমার ভিডিওটা নিজে নিজেই হচ্ছে করছি স্টারি লাগায়া, তো কেমন আসছে আমি মনে হচ্ছে তো মোটামুটি ভালো আসছে, তেমন একটা ভালো আসে নাই, কারণ হচ্ছে আমার ক্যামেরা ধরার মতন কেউ নাই। তো এই জন্য হচ্ছে আমি নিজে নিজেই সব কিছু করতেছি, আবার একে একে এগুলো সব কিছু নিয়ে আসে রুমের মধ্যে। তো এই তো লাস্টে হচ্ছে তিনটা 3বারের বেলা হচ্ছে সবটা চিনি ঢেলে দিয়ে দেন সুন্দরভাবে বিট করতেছি, একটা হচ্ছে মাখনের মতন চলে আসছে। তো ওইভাবে বিট করলে এই জিনিসটা হচ্ছে অনেক ভালো লাগে যে মাখনের মতন হয়ে যায়, অনেক ফ্লাফি হয়ে যায়। এই তো তো এখন হচ্ছে আমার ডিম বিট করা শেষ চিনি দিয়ে, ভালোভাবে বিট করে নিচ্ছি। এখানে হচ্ছে একটু স্পিড বাড়াই দিছি যার কারণে হচ্ছে এত জোরে লাগতেছে। আর আমার পাশে হচ্ছে ভ্যানিলা এসেন্স, এটার গন্ধ হচ্ছে অনেক ভালো লাগে, এটা দিলে হচ্ছে ডিমের যেই এক্সট্রা বাজে স্মেল আছে ওইটা হচ্ছে আর আসবে না, তো যার কারণে হচ্ছে ভ্যানিলা এসেন্স এইটা হচ্ছে আমার নেওয়া। তো এই তো এখন হচ্ছে ভ্যানিলা এসেন্স এইটা আমি দিয়ে দিব, এটা মেবি আমি ওটার শিপির মাপেই দিছিলাম, 3-4 শিপির মতন এরকম দিয়ে দিছিলাম। তো এই জন্য হচ্ছে স্মেলটা অনেক ভালো আসে, ডিমের কোনো গন্ধ থাকে না। তারপরেই তো গাইস দেখুন আমি এখানে ময়দা দিয়ে ভুল করে বিট করে ফেলছি, যার কারণে হচ্ছে আমার সব কিছু উল্টাপাল্টাই গেছে, মানে ভুল হয়ে গেছে। এখন কি করব, আমি এখানে ময়দা ঢেলেই দিছি, অনেক আমার মন খারাপ হয়ে গেছিলো যে এমন হয়ে গেল। পরে হচ্ছে আমি বিটের সুইচটা অফ করে দিয়ে এমনি জাস্ট হচ্ছে হাত দিয়ে ঘোরাচ্ছিলাম। তো এখন হচ্ছে হ্যান্ড উইক্স যে মানে ডিম ফেটানো যেই মেশিনটা হাতের নর্মালি ওইটা দিয়ে হচ্ছে আমি করব, মানে ময়দাগুলো এখন আলতোভাবে ফেটাই নিব। তো এখানেই তো দুধের একটা প্যাকেট নিলাম, যার কারণে হচ্ছে আমার লিকুইড দুধ নেই, এই কারণে হচ্ছে আমি দুধের প্যাকেটটা নিলাম, নিয়ে ওখানে হচ্ছে দুধও দিয়ে দিলাম পানির সঙ্গে গুলে নিয়ে, তারপর হচ্ছে তেল, সব কিছু দিয়ে তেল হচ্ছে এই পাত্রে ব্রাশ করে নিয়ে ওইগুলো হচ্ছে ঢেলে দিলাম। আমার তো মন অনেক খারাপ হয়ে গেছে যে হচ্ছে পুরো জিনিসটাই নষ্ট হয়ে গেল, মানে আমার ওই বিট করার কারণে। তো এই তো এখন হচ্ছে একটা খিলন দিয়ে এভাবে হচ্ছে কাঠির মাধ্যমে
ভালোভাবে হচ্ছে ঘুরাই নিচ্ছি যেন কোনো দিকে যেন মানে ফুলে না ওঠে, ফেটে না যায়। তো এই জন্য হচ্ছে সব কিছু সমান করে দিচ্ছি। তো এই তো আমার কেক হচ্ছে এখন আমি উঠাই দিয়ে আসবো। আমার কিন্তু হচ্ছে মাইক্রো ওভেনে না, গ্যাসে হচ্ছে উঠাই দিব। গ্যাসে হচ্ছে ফার্স্টে একটা পাতিল দিয়ে দেন হচ্ছে বালি দিয়ে ওর উপরে উঠাই দিছিলাম। তো এই তো আমার কেকটা এটা বেশি ফুলেও নাই, একটু হচ্ছে শক্ত শক্ত টাইপেরই হয়ে গেছিলো। তো ফার্স্ট কেক আমার অনেক ভালো ছিল। আর এখানে হচ্ছে হুইপিং ক্রিম, এটা দিয়ে হচ্ছে এখন ডেকোরেশন হবে, মানে এমনি জাস্ট হবে। তো আব্বুও দেখতেছে। তো আমার এই কেক বানানোর ভিডিও সবার কাছে কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিবেন। ওকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।